কত ফুটে গেছে ফুলটা, কত সুন্দর লাগে। আবার এইভাবে গুছিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে দুর্দান্ত পর্বের দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পদ্মফুল পিঠে। পদ্মফুল পিঠে বানানোর জন্য আমি এখন ময়দাটা মেখে নেব। ময়দার কোনো মাপ দিলাম না, পরিমাণ মতো নিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা। ময়দাটা মাখা হয়ে গেছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই পদ্ম ফুলের জন্য একটু পুর তৈরি করে নেব। জল দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দেবো নারকেল, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো চিনি, 4 চামচ চিনি দিয়ে দিলাম। জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো, দিয়ে দেবো একটু ময়দা, পুর হয়ে গেছে, নামিয়ে নেব। একটু মেখে নিলাম ভালো করে। বন্ধুরা, এবার পদ্ম ফুল পিঠেটা বানিয়ে নেব আমি। এবার রুটিটা বেলে নেব, পাতলা করে রুটিটা বেলে নেব। রুটিটা বেলে নিয়েছি, এই যে পাতলা করে করে, একদম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। আর একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ করে কেটে নেব। কাটা হয়ে গেছে, বাকিটা তুলে নিলাম। একটু করে ময়দা ছড়িয়ে দিলাম, একটার উপরে একটা চাপিয়ে দেব, দিয়ে 4টেই বসিয়ে দেবো এইভাবে। আর যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা মাঝখানে বসিয়ে দেব। মাঝখানে দিয়ে দিলাম। এইবার আমি 4 পাশ থেকে তুলে আমি মুখটা বন্ধ করে দেবো এইভাবে। আর মাঝখানে আমি একটু ময়দা গুলে রেখে দিয়েছি, আঠার কাজ করবে, দিয়ে দিলাম। এই যে 4 পাশ থেকে গুছিয়ে এইভাবে সুন্দর করে গোল করে নিলাম। এই যে গোল করা হয়ে গেছে। আমি একটা বেলেট নিয়েছি, বেলেটের সাহায্যে কেটে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে 4 পাশে আমি কেটে নিলাম। দিদি ভাই, একটা বানানো হয়ে গেছে বেলেটের সাহায্যে। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি 4 পাশটা। খুব সুন্দর লাগছে, তেলে দিলে পরে ছেড়ে যাবে, দেখবেন কত সুন্দর হবে। খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে।
আবার একটা বানিয়ে নেব। আবার সেম ওই রকম করে সবগুলো এক জায়গায় জড়ো করে নেব। আবার এইভাবে গুছিয়ে দিয়ে দেবো, এটা ঢাকা দিয়ে দেবো। আবার সেম ওইভাবে কেটে নেব। দিদি ভাই কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম, দেখুন এ দেখুন, খুব সহজ। আর কত তাড়াতাড়ি বানালাম দেখুন, আর দেখতে কত সুন্দর হয়েছে বলুন তো। বন্ধুরা সব বানানো হয়ে গেছে, আমি এখন উনুনটা জ্বেলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দিদি ভাই আমি এখন পদ্ম ফুলগুলো ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে, আর মাঝখানে তেলটা এরকম করে দিলে না আস্তে আস্তে ছেড়ে যাবে। ওই যে কত সুন্দর, এই দেখুন ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে। জালটা কিন্তু আপনারা আস্তে আস্তে দেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেল, এই দেখুন কত সুন্দর হয়েছে। সুন্দর লাগছে না দিদি ভাই? খুব সুন্দর। এরকম আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। দিদি ভাই ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। এইভাবে আমি সব ভেজে নেব। দিয়ে দিলাম আমি। দেখুন এই যে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আর দেখুন পাপড়িগুলো ছড়িয়ে যাচ্ছে। বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কত সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এই যে কত কড়ি আছে, কত ফুটে গেছে ফুলটা, কত সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।